আচ্ছা, এএমডির গ্রাফিক্স কার্ড আসলে প্রোডাক্টিভিটিতে কেমন করে? এত ভালো ভালো ডিল দেয়, বাট প্রোডাক্টিভিটিতে যে কেন জানি এএমডি বারবার মাইর খেয়েছে। তো যাই হোক, আমরা কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, সেখানে আর্ক V580 এবং RTX 4060 খুবই বিখ্যাত দুইটা গ্রাফিক্স কার্ড। এটা নিয়ে মানুষের যত রকমের চিন্তা ভাবনা থাকে, এই দুইটার মধ্যে একদম একটা ফুল ফ্লেজ ডেডিকেটেড প্রোডাক্টিভিটির ভিডিও বের করছিলাম। বাট আজকে আমরা যে ভিডিওটা করবো সেটারই কন্টিনিউশন এবং আরেক ধাপ উপরে। আমরা পিএনওয়ের জিফোর্স RTX 5060, আমার পাশে একটা 5060 দেখতে পারতেছেন, একদম ব্র্যান্ড নিউ আসা বাংলাদেশের মার্কেটে। আর আরেকটা হচ্ছে রেডিয়নের 9060 XT 8GB, দুটোই 8GB ভ্যারিয়েন্ট। তো 9060 XT কিন্তু মোটামুটি ভালোই একটা নাম কুড়াইছে। তো কিন্তু মানুষ গিয়ে চিন্তা ভাবনা থাকে যে আচ্ছা, গেমিংয়ের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো, বাট প্রোডাক্টিভিটিটা কি সামাল দিয়ে দিতে পারবে নাকি পারবে না। আবার অন্যদিকে অনেকে চিন্তা করছে আচ্ছা, মোটামুটি ভালো একটা প্রাইসে কিন্তু আমরা RTX 5060 পাচ্ছি, তাহলে 5060 প্রোডাক্টিভিটি পারফরমেন্স আসলে কতটুকু বুস্ট আপ পাচ্ছি, সব কিছু নিয়ে আলোচনা করবো। হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। সাথে আমি আছি অনুরাগ দেশের টেকুলিক বাংলাদেশ চৌঞ্চুর জায়গা, আজকে আমাদের একটা প্রোডাক্টিভিটির মারামারিতে। আচ্ছা, আমরা প্রথমেই আমরা এই দুটো জিনিসের একটু কথাবার্তা বলে নিই। 5060 হচ্ছে ওদের GDDR7 মেমোরি নিয়ে একদম খুব ভালো ফ্লেক্স করতেছে। PCI Gen 5 হচ্ছে আপনার 8 লাইনের গ্রাফিক্স কার্ড, খুবই কিন্তু আপনার প্রমিজিং হওয়ার কথা। 9060 XT কিন্তু হার্ডওয়্যারের দিক দিয়ে বিফি হইলেও আপনার 5060কে কি পার করে যেতে পারবে কিনা প্রোডাক্টিভিটিতে, বিকজ এনভিডিয়ার প্রোডাক্টিভিটির ক্যালিবার কিন্তু আপনারা সবাই জানেন। তো সেটা আমরা পরবর্তীতে দেখবো। এগুলো জিপিউর আপনারা স্পেক জানেন, এগুলো নিয়ে আমরা একটা আলাদা গেমিং ডেডিকেটেড ভিডিও বানাবো, সেটাতে আমরা দেখবো কোনটার কস্ট পার ফ্রেম কত এইসব। বাট আজকেরটা পুরোটাই প্রোডাক্টিভিটি নিয়ে হবে। তো যেটা আমরা করবো, আমাদের যে টেস্ট সিস্টেমটা আছে সেটা একটু বলে দিই। AMD Ryzen 7 7700 ছিল, তার সাথে গিগাবাইটের B850M D3HP একটা মাদারবোর্ড ছিল। তারপর কোর্সাইরের ভেনজেন্স 16GB র্যাম ছিল, ডিপ কুলের একে 400 জিরো ডার্ক প্লাস কুলার ছিল, একটা কিংস্টোন NVIDIA 1TB SSD ছিল, আর পাওয়ার সাপ্লাই হিসেবে একটা অ্যান্টেকের B650 পাওয়ার সাপ্লাই ছিল। এই তো মোটামুটি। তো এগুলাই ছিল আমাদের স্পেক। তো বেশি দেরি করবো না, আমরা আমাদের টেস্টিংয়ে চলে যাই, রেজাল্টগুলো শেয়ার করি আস্তে আস্তে। প্রথমে আমরা DaVinci Resolve করলাম কি আমাদের একটা ভিডিও, সেটা আপনার 50K একটা বিল্ড, 15 মিনিটের একটা ভিডিও, যেটাতে কিন্তু অনেক রকমের ফিউশন লেয়ারের কাজ আছে, নানা রকমের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ আছে, অনেক কিছু আছে। এইটাকে যখন আমরা একদম 4K তে 100 MBPS কনস্ট্যান্ট বিট রেটে রেখে AV1 এনকোডিং এর দুইটা গ্রাফিক্স কার্ডে আপনার AV1 এনকোডিং এর সাপোর্টটা পাবেন। আমরা যখন এক্সপোর্ট করলাম দেখলাম যে 9060 XT যেখানে 7 মিনিট 24 সেকেন্ড সময় নিচ্ছে, সেখানে কিন্তু 5060টা 5 মিনিট 15 সেকেন্ড সময় নিচ্ছে। এবং দেখবেন আগের যে রেজাল্টগুলো ছিল 4060 আর B580টাও দিয়ে দিছি, ওইখান থেকে কিন্তু একটা হিউজ আপলিফটমেন্ট পাইছে 5060, থ্যাঙ্কস টু GDDR7 মেমোরি। অফকোর্স এটার কারণে কিন্তু মেমোরি ব্যান্ডউইথের যে স্পিডটা অনেকটা কিন্তু বেড়ে গেছে। এবং এনভিডিয়া কিন্তু এই জিনিসটা খুব সাটেলি একদম ভালো মতো করে আপনার ইমপ্লিমেন্ট করে দিছে। তো যাই হোক, সেকেন্ড একটা ভিডিও, এটাতে আমরা 9070 XT একটা রিভিউ করছিলাম। এটা কিন্তু প্রায় 20 মিনিটের একদম পুরাটা এ রোল, সেটার উপর কালার গ্রেড আছে এবং লাস্টের দিকে আমরা কিছু বি রোল অ্যাড করে দিছি। এখানে র প্রিসেটটা না, কালার গ্রেড করার পর আমরা জিনিসটাকে এক্সপোর্ট দিব। তো আবার সেম আমরা যখন 4K তে 100 MBPS কনস্ট্যান্ট বিট রেটে রেখে এক্সপোর্ট করলাম, তখন দেখলাম যে 9060 এখানে যেখানে 6 মিনিট 13 সেকেন্ড সময় নিচ্ছে, সেখানে কিন্তু আমাদের 5060টা 5 মিনিট 7 সেকেন্ড সময় নিচ্ছে মাত্র। এখানে বলতে হবে ডেফিনেটলি এনভিডিয়া আগে থাকলো 9060 XT অর্থাৎ AMD গ্রাফিক্স কার্ড হিসেবে কিন্তু বেশ মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিচ্ছে, অন্তত আগের জেনারেশনের যেই আপনার কার্ডগুলো আছে তার থেকে কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দিচ্ছে বলাই যায়। সবার লাস্টে যখন আমরা আরেকটা লাস্ট প্রজেক্ট, সেটা আমাদের একটা মনিটর ছিল MSI আর BenQর মধ্যে। তো ওইটা এটা তো নানা রকম ফিউশনের লেয়ারের কাজ আছে, অনেক রকমের আপনার ইফেক্ট অ্যাড করা হয়েছে, বেশ ভারী একটা প্রজেক্ট বলা যায়। 12 মিনিটের এই ভিডিওটা যখন আমরা আবার সেম সেটিংসে রেখে এক্সপোর্ট দিলাম, তখন দেখলাম যে আমাদের 9060 XT যেখানে 11 মিনিট 30 সেকেন্ড সময় নিচ্ছে, 5060 কিন্তু সেখানে মাত্র 8 মিনিট 4 সেকেন্ড সময় নিচ্ছে। অর্থাৎ DaVinci Resolve অলমোস্ট সব সেগমেন্টে কিন্তু 5060 একদম ফাটাই ফেলছে বলা যায়। অর্থাৎ জেনারেশনাল যে ইম্প্রুভমেন্টটা সেটা কিন্তু DaVinci Resolve-এর ক্ষেত্রে হারে হারে টের পাওয়া দিছে। নেক্সট এখন আমরা একটা আদার সফটওয়্যারে মুভ করি, কি অবস্থা দেখি। তো এরপরে আমরা সবথেকে জনপ্রিয় Adobe Premiere Pro-তে মুভ অন করলাম। তো এইখানে দেখলাম যে আমরা আমাদের একটা প্রজেক্ট, সেটা কালার গ্রেড ছাড়া এবার র প্রিসেটে রাখছি, হালকা একটু কালার টোন করা হয়েছে। এটাও মোটামুটি আপনার 18 মিনিটের মতো লেন্থ ছিল। তো এটাকে যখন আমরা 4K তে রেখে কনস্ট্যান্ট বিট রেটে রেখে 40 MBPS এ রেখে হার্ডওয়্যার এনকোডিং এর ক্ষেত্রে AMDর ক্ষেত্রে AMDর এনকোডার আর এনভিডিয়ার ক্ষেত্রে NVENC যে এনকোডার, সেটাতে রেখে আমরা যখন এক্সপোর্ট করলাম দেখলাম যে 9070 XT যেখানে 8 মিনিট 56 সেকেন্ডের মতো সময় নিচ্ছে, 5060 কিন্তু সেখানে 7 মিনিট 15 সেকেন্ডের মতো সময় নিচ্ছে।
অর্থাৎ এখানে কিন্তু একটা 1.5 মিনিটের মতো গ্যাপ কিন্তু পাওয়া যাচ্ছে, আর একটু বেশি গ্যাপ পাওয়া যাচ্ছে। অর্থাৎ ইনসেন লেভেলে 5060 কিন্তু তার এনভ্যাঙ্কের পাওয়ার ভালো মতো দেখা দিচ্ছে, এবং 4060 যে আপনার আগের জেনারেশন ছিল তার থেকেও কিন্তু একটা হিউজ আপলিফটমেন্ট দেখতেছেন কিন্তু আছে, এবং এডিটিংয়ের সময় কিন্তু এটা আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। এই গেল ব্যাপার স্যাপার। এখন একটু আমাদের ব্লেন্ডার নিয়ে কথাবার্তা বলা জরুরি, বিকজ ব্লেন্ডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট সফটওয়্যার। যারা 3D কাজ করে বা মডেলের কাজ করে তারা কিন্তু ব্লেন্ডার নিয়ে একদম পাগলা থাকে। তো ব্লেন্ডার প্রথমে আমরা ওদের যে অটো ডিফল্ট বেঞ্চমার্কটা আছে মনস্টার ক্লাসরুম আর জাংশপে, সেখানে আমি একটু স্কোরটা অ্যাকুমুলেট করে দেখলাম যে আমাদের 9060 XT যেখানে মাত্র 1589 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু B580 থেকে কম, 4060 থেকে তো কম হবে অফকোর্স, B580 থেকে কম। সেখানে কিন্তু আমাদের 5060টা 3761 মতো স্কোর পুশ করছে, হিউজ একটা স্কোর, মানে খুবই ভালো করছে এইখানে, নো ডাউট। তারপরে যখন আমরা একটু মুভ অন করলাম, আমাদের একটা ডিআর এর সিন আছে, মানে একটা হরিণের সিন আছে, এটাকে ফুললি হচ্ছে রেন্ডার করতে হবে, খুবই ছোট একটা স্যাম্পল, একটা ইমেজ জাস্ট রেন্ডার করতে হবে। তো এইখানে যখন আমরা রেন্ডারটা শুরু করলাম 128টা স্যাম্পলিং পয়েন্ট নিয়ে, তখন দেখলাম যে আমাদের 9060 XTটা যেখানে 1 মিনিট 11 সেকেন্ডের মতো টাইম নিছে, সেখানে কিন্তু আমাদের 5060টা অপটিক্স দিয়ে মাত্র আপনারা বিশ্বাস করবেন না 26 সেকেন্ড সময় নিছে, অর্থাৎ হিউজ ফাস্ট ছিল, খুবই একদম ডিসেন্ট এবং সাই করে হয়ে গেছে। সবার লাস্টে এবার একটু আমরা ব্লেন্ডারের ভারী প্রজেক্টেই কি অবস্থা। তো ভারী প্রজেক্ট হিসেবে আমরা একটা রুমের হচ্ছে এটাতে একটু রে ট্রেসিংয়ের কাজ আছে, অর্থাৎ রে রিকনস্ট্রাকশন হবে। তো এখানে হচ্ছে একটু বলে রাখি, এমডি কিন্তু ব্লেন্ডারে তাদের নিজস্ব HIP-র যে এনকোডার আছে সেটা ইউজ করে, ওই মেথডটা ইউজ করে। আর হচ্ছে 5060 তো কুডা অথবা অপটিক্স, যেটাতে আপনার যেতে চান, অপটিক্সটা একটু বেশি ফাস্ট আর কি। তো আমরা 9060 XT দিয়ে যখন রেন্ডারটা শুরু করলাম, এখানে রিকনস্ট্রাকশনের কাজটাও কিন্তু HIP দিয়েই করা হয়। আমরা যখন স্টার্ট করলাম দেখলাম যে এটা হচ্ছে না, আটকায় আছে। কয়েকবার স্টার্ট করলাম, দেখলাম যে প্রসেসরের হেল্প নিয়ে ইনিশিয়ালাইজেশনটা একটু হয়, বাট কোনোভাবেই রেন্ডারটা হচ্ছে না। রে ট্রেসিং বেসড রেন্ডারটা এখানে 128টা স্যাম্পলিং পয়েন্ট আর ডিনয়েজিং পয়েন্ট 600টা নেওয়া হয়েছিল, তারপরও অনেকবার ট্রাই করার পরও জিপিউটা ক্র্যাশ করে, ঠিকমতো করতেই পারে না। তো এইখানে বলা যায় যে AMDর যে চিরাচরিত ব্লেন্ডারের দুর্বলতাটা, সেটা কিন্তু এখানে বেশ ভালো মতো দেখা যাচ্ছে। অপরপক্ষে আমি যখন 5060 দিয়ে বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, আমি যখন হচ্ছে দিলাম, তারপর হচ্ছে অপটিক্স দিয়ে হচ্ছে রেন্ডারে বসাই দিলাম, দেখলাম যে মাত্র 4 মিনিট 19 সেকেন্ডের মধ্যে ফুল রেন্ডারটা কমপ্লিট হয়ে গেছে, খুবই ভালো হচ্ছে পারফরমেন্স করছে। এরপরে আমরা একটু আফটার ইফেক্টসে আসি। আফটার ইফেক্টসে আসার পর আমরা একটু দেখলাম যে আমাদের একটা প্রজেক্ট ছিল, সেখানে আমরা জোটাকের একটা গ্রাফিক্স কার্ডকে আমরা একটু রোটো করলাম। রোটোস্কোপিটা করার পর আমরা যখন হচ্ছে ফ্রেমগুলোকে প্রোপাগেট করা শেষে যখন ফ্রিজ করলাম, এখানে একটু বলে রাখি, আফটার ইফেক্টস কিন্তু পুরাটাই, আমি আমার আগের ভিডিওতে বলছি, ইট ডিপেন্ডস অন প্রসেসর অ্যান্ড র্যাম। স্পেশালি র্যামকে কিন্তু বেশ ভালো মতো ইউটিলাইজ করে, একদম পারলে পুরাটাই হচ্ছে আপনার অকুপাই করে রাখে। এর জন্য আফটার ইফেক্টস যেহেতু হচ্ছে র্যাম আর সিপিইউকে বেশি প্রিফার করে, জিপিইউর খুব সামান্য পার্ট আছে এখানে। তো দেখা যায় যে যারা ম্যাক M4 মিনি নেয় বা হচ্ছে ম্যাকের সিস্টেমটা নেয়, ওইখানে তো হচ্ছে আপনার যে প্রসেসরটা, অর্থাৎ যে এসওসিটা, সেটা তো আর্ম বেসড, খুবই এফিসিয়েন্ট এবং পাওয়ারফুল, এবং ইউনিফাইড মেমোরি থাকে। ওই দুইটা কিন্তু অনেক ভালো পাওয়ারফুল হওয়ার কারণে উইন্ডোজ সিস্টেম থেকে আফটার ইফেক্টটা আপনারা ম্যাক দিয়ে বেশি সুবিধা পান। বাট রেন্ডার যখন করবেন, কোনো ভিডিও যখন আপনারা রেন্ডার করতেছেন বা সিন যখন রেন্ডার করতেছেন, তখন কিন্তু এটা পুরাটাই অলমোস্ট 90%ই কিন্তু জিপিইউর উপরে। ওই জিপিইউর যে ধরেন 4060 বা হচ্ছে 5060 মতো ক্যালিবার কিন্তু আবার ম্যাকের থাকে না, যার কারণে রেন্ডার অথবা 3D রেন্ডারের সময় কিন্তু ম্যাক একদমই ভালো করতে পারে না বলতে গেলে। কিছু ডেফিনিট হচ্ছে ওদের প্রোরেজ এনকোডিং বাদে ওখানে কিন্তু ভালো করতে পারে না, বাট ইউনিভার্সাল এনকোডিংয়ে কিন্তু গ্রাফিক্স কার্ড অনেকটাই আগায় থাকে। বাট অ্যাডোবি আফটার ইফেক্টে কিন্তু এই কারণে শুধুমাত্র ম্যাক আগায় থাকে, বিকজ ইট প্রিফার্স দ্য র্যাম অ্যান্ড সিপিইউ। তো যাই হোক, আমরা যখন হচ্ছে রোটোটা করার পর যখন ফ্রিজ করলাম, দেখলাম যে 9060 XT যেখানে ফ্রিজটা করতে 6 মিনিট 40 সেকেন্ডের মতো টাইম লাগছে, 5060 কিন্তু সেখানে 5 মিনিট 2 সেকেন্ডের মতো টাইম লাগছে। এখানে জিপিইউ কোনোটাই অত ইউজ হয় না, হালকা হেল্প করছে, বাট তারপর এনভিডিয়া সিস্টেমটা কিন্তু একটু আগায় আছে, আমাদের বলতেই হবে। তারপর যখন আমরা সেম ভিডিওটা অ্যাডোবি মিডিয়া এনকোডার দিয়ে একটু এক্সপোর্ট করব, তো এক্সপোর্ট করার সময় আমরা দেখলাম যে আমাদের 9060 XTটা কিন্তু 1 মিনিট 45 সেকেন্ডের মধ্যে ভিডিওটা H.265 এ এক্সপোর্ট করে ফেলতেছে, যেখানে কিন্তু 5060 সময় লাগতেছে 1 মিনিট 18 সেকেন্ডের মতো। খুব একটা ডিফারেন্স নেই, বাট 5060 একটু বেটার করে। আর আরেকটা জিনিস আমরা দেখলাম, AMDর সিপিইউতে যদি আমরা AMD জিপিইউ লাগে, স্মার্ট অ্যাক্সেস মেমোরির কারণে জিপিইউ আর সিপিইউর কম্বিনেশন এবং কমিউনিকেশনটা একটু বেটার হয়। 9060 XT 7700 দিয়ে একটু বেশি কাজ করায় নিতে পারে এফিশিয়েন্ট ওয়েতে। এটা হচ্ছে AMD সিপিইউ আর AMD জিপিইউর মধ্যে যে
কোলাবোরেশনটা, এটা একটা সুবিধা আপনারা পাবেন, বাট দ্যাট অলসো ডাজেন্ট সারপাস দ্য 5060 আর কি। তো এরপরে যখন আমরা একটু পুজেট সিস্টেমে মুভ অন করলাম, এবার একটু আমরা অটোমেটিক বেঞ্চমার্ক করবো কি অবস্থা। পুজেট দ্য ভিঞ্চি রিজলভে আমরা যখন বেঞ্চমার্কটা করতে বসালাম, দেখলাম যে আমাদের 9060 XT-টা যেখানে ওভারঅলে 6765 এবং জিপি ইফেক্টে মাত্র 40-এর মতো স্কোর পুশ করছে, সেখানে কিন্তু 5060-টা আমাদের হিউমাঙ্গাস ওভারঅলে 7382 এবং জিপিউ ইফেক্টের ক্ষেত্রে 55.2-র মতো স্কোর পুশ করছে। এবং আগের যারা প্রিডিসেসর আছে সেইগুলো যদি একটু আপনারা দেখেন, 4060 বা B580 থেকে কিন্তু হিউজ একটা আপলিফটমেন্ট দিচ্ছে GeForce RTX 5060-টা, অল থ্যাঙ্কস টু GDDR7 মেমোরি। আই থিঙ্ক ইট প্লেস দ্য রোল। তারপরে যখন আমরা একটু পুজের প্রিমিয়ার প্রতি মুভ অন করলাম, দেখলাম যে 9060 XT-তে কিন্তু এখানে ওভারঅল 8112-এর মতো স্কোর পুশ করতেছে এবং জিপিইউ ইফেক্টে কিন্তু 47.6-এর মতো স্কোর পুশ করতেছে। সেখানে কিন্তু আমাদের 5060-টা 8488 এবং 63.2 জিপি ইফেক্টে স্কোর পুশ করতেছে। তো এইখানে অনেক আপনার চার্ট দেখে হয়তো বলতে পারেন আচ্ছা 4060-টা 5060 থেকে কিছুটা বেটার স্কোর পুশ করছে কেন? কারণ আমরা প্রিমিয়ার প্রো যে ভার্সনটা ইউজ করছি, এইটা এখনও 5060-কে ঠিকমতো অপটিমাইজ করে একদম যে ফাইনাল যেই ভার্সনটা সেটা আমাদের না, এটা হচ্ছে আমাদের 24.5 ভার্সন মনে হয়, যেটা 5060-কে এখনও খুব ভালো মতো রেকগনাইজ করে না। এটা একটা ড্রাইভার আপডেট আসলে এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো যদি একদম লেটেস্টটা আমি লাগাইনি, তাহলে কিন্তু 5060 ডেফিনেটলি এখানে বেটার পারফর্ম করবে। এবং পুজেটের দুই সিনারিতে আপনারা দেখবেন যে জিপিইউ ইফেক্টে কিন্তু 5060-র স্কোর অনেক বেশি, আগের যারা প্রিডিসেসর আছে বা অন্য জিপিইউ আছে তার থেকে কিন্তু অনেকটাই বেশি, বিকজ GDDR7 মেমোরিতে আছে। বেটার হচ্ছে আর্কিটেকচার, নতুন হচ্ছে আপনার TSMC ফ্যাব্রিকেশনে যে হচ্ছে আপনার জিপিইউটা বানানো হয়েছে, এটা কিন্তু ডেফিনেটলি স্ট্রঙ্গার। এবং আপনারা যখন এডিটিং করবেন ফিউশন, তারপর লং জিওপি, এক্সটেন্ডেড টাইমলাইনে কিন্তু বেটার একটা সাপোর্ট আপনার 5060-তে অনেকটাই পাবেন। AMD-র এই জিপিইউ বাদ দিয়ে যদি আমরা ধরি, AMD-ও খারাপ করে নেই, বাট 5060 রিমেইনস দ্য বস। যারা ওভারঅল বিচার করতেছেন ব্লেন্ডারের কথা চিন্তা করলে 5060 ইজ দ্য বস। তো তাহলে কনক্লুশনে কি বলা যায়? কনক্লুশনে এটাই বলা যায় যে RTX 5060 এবং 9060 XT-র মধ্যে ডেফিনেটলি 5060 ইজ মোর ক্যাপাবল ফর প্রোডাক্টিভিটি ওয়ার্কলোড, নো ডাউট। গেমিংটা আমরা সামনেই করবো, আপনারা স্টে টিউন থাকেন। এবং অন্যান্য যে জিপিইউগুলো আছে মার্কেটে, আপনারা 4060-ও কিন্তু 42,000 টাকার আশপাশে এখন পাবেন, B580-টাও পাবেন। B580 ক্যান বি এট গুড ডিল, বাট ওটা তো 3D-তে লবড় অঙ্ক, আপনারা জানেনই। বাট 5060 যদি এই প্রাইস রেঞ্জটা থাকে 45,000 টাকা 44,000 টাকার আশপাশে, আর একটু কমেও আছে, জোটাকেরগুলো আর একটু কমে আছে, বাট ওটা পাওয়া যায় না। বাট এইটা যদি আপনার প্রাইস থাকে, আই ক্যান সে প্রোডাক্টিভিটির জন্য ব্যাং ফর দ্য বাক। অনেকে বলেন যে ভাইয়া আমি কি 3060 নিব 4GB এক্সট্রা ভিরামের জন্য? ভাই ডোন্ট, কারণ 2 জেনারেশন পরে 5060 আপনার ভিরাম একটু কম থাকুক, বাট যে রকমের অ্যাক্সেলারেশন দিবে পুরাটাই আপনাকে পোষায় দিবে, নো ডাউট। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে লাইক দিতে পারেন। আর আমাদের একটা গ্রুপ আছে টেকনিক বাংলাদেশ, সেটা লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, জয়েন হয়ে যেতে পারেন। এখানে আমরা নানা রকম এগুলা ডিল করি, কথাবার্তা বলি, তারপর আড্ডা দিই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড ডেফিনেটলি ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।